নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল উদ্দিন সিদ্দিক তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রুরাল পভার্টি ইন বাংলাদেশে লিখেছেন। ভারতীয় সম্পদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুতকৃত খাদ্যশস্য, কাঁচা পাট, সুতা, গাড়ি, জাহাজ, মেশিন, যন্ত্রাংশ সব নিয়ে যায়। কামাল উদ্দিন সিদ্দিকী লন্ডন ইউনিভার্সিটিতে করা পিএইচডি থিসিসে বাংলাদেশের দারিদ্রতার কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করেছেন। কামাল সিদ্দিকের মতে সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ শুধু খুলনা জেলাতেই ছিল তৎকালীন হিসেবে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। সারা বাংলাদেশের 19টি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান করা অসম্ভব নয়। বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় 5টি নতুন পাট কলেজ স্থাপন, এগুলো উঠে এসেছে আখতারুল আলমের দুঃশাসনের 1338 রজনী বইতে। আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির 50 বছর বইতে লিখেছেন, যুদ্ধের পর সীমান্তের 10 মাইল এলাকা ট্রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে চোরাচালানের মুক্ত মঞ্চ গড়ে ওঠে, পাচার হয়ে যায় দেশের সম্পদ। ভারতে বাংলাদেশি জাল নোট চেপে দেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন, জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়ে দিয়েছে। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম জানান, আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে, আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার বলি নিয়ে বিশ্বের দ্বারে দ্বারে। এম এ মোহাইমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বইতে এ বিষয়ে বিস্তারিত বলেন, যার সারমর্ম দ্বারায় 1971-এ অবাঙালিদের ফেলে যাওয়া সম্পদের হরিলুট, ফারাক্কাবাদের নামে মরুভূমি করার চক্রান্ত, টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো, বর্ডার ব্যবসার নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি। অলি আহাদ জাতীয় রাজনীতি 1945 থেকে 75-এ লিখেছেন, জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রাংশ ভারতে স্থানান্তরিত হয়।